আজ থেকে ১০০ বছর আগের মানুষগুলো কিভাবে সেমাই পিঠা তৈরি করতো সেটা কি আপনি জানেন? আজকে সেইভাবেই সেমাই পিঠা তৈরি করে দেখাবো। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। সবার অনেক দোয়া এবং ভালোবাসায় আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি। তো চলুন ঘরে থাকা মাত্র ৩টি উপকরণ দিয়ে কিভাবে এই মজার সেমাই পিঠাটা তৈরি করা যায় সেটাই আজকে শেয়ার করব। আশা করি সম্পূর্ণ ভিডিওর সাথেই থাকবেন। তো এই সেমাই পিঠাটা তৈরি করার আগেই এটার আটা তৈরি করতে হবে, আর সেটা তৈরি করার জন্য প্রথমেই আমাদের লাগবে ১ কাপ পরিমাণ গমের আটা। এটা একদম ফ্রেশ গম থেকে তৈরি আটা। এই গমের আটাটা কিন্তু খুব ভালোভাবে একটা পরিষ্কার কাপড়ের সাহায্যে চেলে নিতে হবে। তো এই পিঠার সাথে আমার আম্মুর ছোটবেলা শৈশবের অনেক স্মৃতি জড়িয়ে আছে। তো আজকে আম্মুকে অনেক রিকোয়েস্ট করার পরে আম্মু আজকে পিঠাটা তৈরি করে আমাদের আজকে দেখাবে। আমার আম্মু কিন্তু সবকিছুতে এক্সপার্ট, আর উনি এই ধরনের কাজে অনেক বেশি পারদর্শী। আমার আম্মু অনেক ধরনের পিঠা তৈরি করে, ইনশাল্লাহ আস্তে আস্তে সবকিছুই আপনাদের সাথে শেয়ার করবো। দেখতে পাচ্ছেন এই কাপড়ের খুব সরু সরু ছিদ্র দিয়ে এইভাবে আটাগুলো পড়ছে। দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছিল, যেহেতু এটা লাল গমের আটা তাই এখানে যেগুলো পড়ছিল সেগুলো খুবই মিহি ছিল। তো কাপড়ের সাহায্যে এইভাবে আটাগুলো প্রস্তুত করা হয়ে গিয়েছে। এবার আটাগুলো মেখে নেবে আম্মু। তো এখানে প্রায় পরিমাণ মতো পানি দিয়ে দিল, একদম ফ্রেশ টাটকা পানি। আর এইবার এখানে দেওয়া লাগবে পরিমাণ মতো লবণ। একদমই বেশি কিছু ব্যবহার করা লাগে না এই পিঠা তৈরি করার জন্য। এবারে আম্মু দিয়ে দেবে কাপড় দিয়ে চেলে রাখা সেই আটাগুলো। তো এখানে কিন্তু নর্মাল ঠান্ডা পানিটা ব্যবহার করা হয়েছে, এখানে কিন্তু গরম পানিটা ব্যবহার করা যাবে না। তো এই ডোটা একটু টাইট করে তৈরি করতে হবে, মানে একটু শক্ত শক্ত, বেশি যেন নরম না হয়। তারপরে আম্মু এই তো একটু সময় নিয়ে খুব ভালোভাবে মেখে নিচ্ছে। তো এই তো আপনারা দেখতে পাচ্ছেন ডোটা কত সুন্দর সফট এবং পারফেক্ট হয়েছে। তো এইভাবে একটু রেস্টে রেখে দিতে হবে। তো এই পর্যায়ে আমাদের লাগবে একটা মাটির হাঁড়ি। এই পিঠার মূল রহস্য হচ্ছে এই মাটির হাঁড়ি। তো আমরা কিন্তু ছোটবেলায় এই মাটির হাঁড়ির পেছনটা দিয়ে এই পিঠাটা তৈরি করতো। তো এই তো একদম পরিষ্কার নতুন একটা মাটির হাঁড়ি নিয়ে চলে এসেছি। তো আম্মু আজকে এই মাটির হাঁড়িটার পেছনটা খুব ভালোভাবে পরিষ্কার করে নিয়েছে, কারণ নতুন মাটির হাঁড়ির নিচে কিন্তু বালু থাকতে পারে। যেহেতু এখানে পিঠা তৈরি করতে হবে তাই খুব ভালোভাবে পরিষ্কার করে নেওয়া হয়েছে। তো আজকে আমিও পিঠাটা প্রথমবারের মতো তৈরি করতে দেখছি, যার কারণে আমি অনেক বেশি এক্সাইটেড ছিলাম যে আসলে এটার পেছনে কিভাবে এই পিঠাগুলো তৈরি করে। তো এই তো আম্মু এখানে স্টার্ট করে দিয়েছে পিঠা তৈরি করার। তো আম্মু এখানে পিঠা তৈরি করছিল এবং তার শৈশবের গল্পগুলো তুলে ধরছিল। আমরা নাকি ছোটবেলায় এইভাবে পাড়ার সব খেলার সাথীদের মিলে এইভাবে বসে বসে এই পিঠাগুলো তৈরি করতো। সবারই শৈশবের স্মৃতি থাকে যেগুলো খুবই রঙিন হয়, আর সেগুলো কখনোই ফিরে আসে না, তবে সেই স্মৃতিগুলো নিয়েই মানুষ বেঁচে থাকে। তো এই তো খুব সুন্দর করে আম্মু এইভাবে হাড়ির পেছনে চিকন চিকন করে এইভাবে সেমাইগুলো তৈরি করছিল। তো আম্মু যেহেতু অনেকদিন পর এই পিঠাটা তৈরি করছিল তাই আম্মু নিজেও একটু এক্সাইটেড ছিল আসলেও এটা পারফেক্ট হবে কিনা। তো এই তো এইভাবে আম্মু কিন্তু খুবই সরু সরু করে এই আটার মিশ্রণটা ফেলছিল নিচে, আর খুব সুন্দরভাবে নিচে গোল গোল হয়ে পড়ছিল। আর এটাই কিন্তু সেই আদিম যুগের মানুষের সেমাই তৈরি করার মূল রহস্য। এইভাবে কিন্তু খুব সহজে আগেকার মানুষরা সেমাই তৈরি করতো, আর এই সেমাইটা কিন্তু প্রথম দিনেই খাওয়া যাবে না। তো আপনাদের সাথে কিন্তু শেয়ার করলাম কিভাবে খুব সহজে এই সেমাইগুলো তৈরি করে। এবারে এই সেমাইগুলো বেশ অনেকগুলো তৈরি করার পরে রোদে শুকোতে দেওয়া হবে, এবং টানা 2 থেকে 3 দিন পর্যন্ত রোদ্রে দেওয়ার পরে এই পিঠাটা রান্না করার উপযোগী হবে। তারপরে এই পিঠাগুলোকে ঘি অথবা তেলে ভেজে দুধ চিনি এটা রান্না করা হবে। তো 100 বছর আগেকার মানুষগুলো কিন্তু ঠিক এইভাবে সেমাই তৈরি করতো। ইনশাআল্লাহ কোনো একদিন এই সেমাই তৈরি করার ফুল রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আমার ভিডিওটা এতক্ষণ দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।